হা হা হা, দেখেছো ল্যাপটপের অবস্থা? জানি না ইউজার কোন কোন বিষয়ে রাগ এর উপর থেকে তুলেছে। তো চলো এটা কিভাবে রিপেয়ার করি সেটা স্টেপ বাই স্টেপ দেখাই তোমাদের। তো প্রথমেই যে কাজটা থাকে সেই কাজটা শুরু করে দিয়েছিলাম, মানে খোলাখুলি। কারণ এর সমস্ত পার্টসগুলো আমার একটা একটা করে খোলার ছিল। এর মধ্যে মাদারবোর্ড, ব্যাটারি সমস্ত কিছু খুলতে হবে, কারণ এর কভারটা যেহেতু চেঞ্জ হবে। তবে এই ক্ষেত্রে স্ক্রিনটাকে খুলে আলাদা করে রেখে দিয়েছিলাম, কারণ এটা হালকা আঘাতেই যে কোনো সময় ড্যামেজ হয়ে যেতে পারে, আর এটা ড্যামেজ হওয়া মানে পুরো একদম চেঞ্জ করতে হবে পুরোটা। তারপর খুলে নিয়েছিলাম কিবোর্ডের বেসটা। এটা মাদারবোর্ড এবং কিবোর্ডকে দুটোকেই সাপোর্ট করে, আর এর উপরেই মাদারবোর্ডটা থাকে। তারপর খুলে নিয়েছিলাম কিপ্যাডটা, কারণ এটা কোম্পানির অরিজিনাল কিপ্যাড। তো এটা লাগানোটাই ঠিক হবে বলে আমি এই স্ক্র্যাপ থেকে এই কিপ্যাডটাকে খুলে নিয়েছিলাম, আর এটাকে নতুন বেজে লাগানোর সিদ্ধান্তটা নিয়েছিলাম। তারপরে আর কি সোল্ডারিং প্রসেসে কিপ্যাডের সাথে বেসটা অ্যাটাচ করে নিয়েছিলাম। কিপ্যাডটা সুন্দরভাবে এর বেসের সাথে বসে গেছিলো। এরপর একটা একটা করে সমস্ত এই পার্টসগুলোকে অ্যাটাচ করা শুরু করে দিয়েছিলাম, স্ক্রু দিয়ে টাইট করে বা সুন্দরভাবে সমস্ত কানেক্টারগুলো সমস্ত কানেক্টারে লাগিয়ে একদম রেডি করে দিয়েছিলাম। তারপরে স্ক্রিনটা লাগানোর সময় আমার সামনে একটা প্রবলেম চলে আসে। এর যে হিঞ্জটা ভেঙে গেছিলো সেইটা এর সাথে লেগে গেছিলো, যেটাকে আমাকে খুলে তারপরে কি এটা আমাকে এর বেসের সাথে অ্যাটাচ করতে হয়েছিল, যেটা করতে আমার প্রায় অনেক সময় চলে গেছিলো। তারপর ছিল এটা আমার চেক করার পালা। পাওয়ার দেওয়ার সাথে সাথে এটা ডিসপ্লে চলে আসে এবং এটা রেডি হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ এর বিফোর আফটার লুকটা। তো বাস আজকের জন্য বাই।